যদি সৃষ্টিকর্তা এত বিশাল মহাবিশ্ব তৈরি করে থাকেন তাহলে আমাদের কেন একটি ছোট্ট বালির দানা সমান পৃথিবীতে রেখে দিয়েছেন? আর যদি রেখে থাকেন তাহলে আমাদের এত শক্তিশালী মস্তিষ্ক কেন দিয়েছেন যা মহাবিশ্ব নিয়ে ভাবনা চিন্তা করে? অথবা আমাদের মহাবিশ্বে যে কোনো জায়গা যাওয়ার অনুমতি দেওয়া উচিত ছিল, কিন্তু স্টিফেন হকিংয়ের মতে সৃষ্টিকর্তা আমাদের কল্পনার সৃষ্টি, অর্থাৎ এই মহাবিশ্ব নিজে থেকেই তৈরি হয়েছে। তিনি বলেছিলেন, আমাদের মনে হয় যে সবকিছু তৈরি করতে কারো প্রয়োজন হয় কারণ মানুষ এ পর্যন্ত সবকিছু নিজের হাতে তৈরি করেছে, কিন্তু মহাবিশ্বে ভিন্ন নিয়ম চলে। এখানে জিনিসগুলো নিজেই তৈরি হয়, কোনো কারণ বা সৃষ্টিকর্তা ছাড়াই। এটা মনে হয় যে মহাবিশ্ব কোনো কারণের প্রয়োজনীয়তা নেই, কিন্তু আমরা বেঁচে আছি কারণ আমরা সেই অংশে আছি যেখানে আপাতত শান্তি রয়েছে, অন্যথায় মহাবিশ্বের বাকি অংশ বিপজ্জনক। কিন্তু ভাবুন তো, যদি সৃষ্টিকর্তা এত বিশাল মহাবিশ্ব তৈরি করেছেন তাহলে কেন এমন নিয়ম তৈরি করেছেন যা আমাদের মহাবিশ্বে অন্য কোথাও যেতে দেয় না? যেমন আলোর গতিতে পৌঁছানো অসম্ভব, কারণ আমরা যখন গতি বৃদ্ধি করি তখন আমাদের ভরও বৃদ্ধি পায়। আইনস্টাইন বলেছিলেন যে যার ভর আছে তা কখনোই আলোর গতিতে পৌঁছাতে পারে না। আর যদি ভর কমাও তাহলে শক্তি থাকবে না, আর শক্তি ছাড়া যান চলবে না। মানে আপনি চাইলে ও মহাবিশ্বে কোথাও যেতে পারবেন না, কারণ নিয়ম এভাবেই বানানো হয়েছে। এবং স্টিফেন হকিং আরও এক ধাপে এগিয়ে গেছেন, তিনি বলেছেন সৃষ্টিকর্তা নেই। মহাবিশ্বের উৎপত্তি কোনো ঈশ্বরের কারণে নয়, বরং বিজ্ঞানের দান। এখন প্রশ্ন হলো, মহাবিশ্ব নিজেই তৈরি হয়েছে নাকি এর পেছনে কোনো মহান শক্তির হাত আছে? আমাদের মন্তব্যে জানান এবং অনর্থক ভিডিও দেখা থেকে এই চ্যানেলটি ফলো করুন এবং কিছু নতুন শিখুন।